স্পেসিফিকলি কাউকে ফলো করি না। আমি তার নাম শুনেছি কিন্তু আমি কখনো তাকে দেখিনি। আমার মনে হয় যে সবার সাথে আমার ফেস যায়, আবার ভালো লাগে যে না সবার সাথেই আমি ছোটবেলার কাজ করছি। আমরা অ্যাকচুয়ালি এখানে চাইল্ড আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ডটা পাচ্ছি। অ্যাকচুয়ালি এক একজনের সাথে এক্সপিরিয়েন্সটা এক এক রকম, সবার সাথে এক্সপিরিয়েন্সটা আমাদের সুন্দর। সো এটা আসলে কোনোটাই কোনোটা থেকে ভালো না, কোনটা সবকটাই ভালো। বরবাদ মুভির আসলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম, যেখানে আমাকে ব্ল্যাকটোন মানে এখানে গরিবও দেখানো হয়নি, বাট এখানে আমাকে রিচ দেখানো হয়েছে এবং আমি যেরকম আমাকে সেরকমই দেখানো হয়েছে। আর এখানে অন্যরকম একটা ক্যারেক্টার ছিল যেটা আমার কাছে ভালো লাগার। আর এখানে লেন্স পড়তে হয়েছিল যেটা আমার জন্য একটু কষ্ট, মানে ফার্স্ট টাইম লেন্স পড়েছি, তো লাইট পড়লে চোখটা একটু ব্যথা করছিল, এটা একটু কষ্টকর ছিল। আর এমনি ওভারঅল সবই ভালো ছিল। প্রথম কাজ না, এর আগেও আমার দেখা হয়েছে, প্লাস আমি গোলই করেছি, সেখানে আমি তার ছোটবেলার ক্যারেক্টার করেছি, সেখানে 40 মিনিটস পার্ট ছিল। সো এটা সেকেন্ড টাইম বরবাদ। ব্যাপারটা খুবই ভালো লাগার যে এত ছোট বয়সে এত তাড়াতাড়ি আমরা অনেকের ছোটবেলায় কাজ করেছি। প্রায় বাংলাদেশের সব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করা হয়ে গেছে, তো খুবই ভালো লাগে। না, ফিডব্যাক অবশ্যই ভালো দেয় এবং আমি আমি প্রায় সবারই ছোটবেলা করেছি, যেমন আমি আরিফিন শুভ ভাইয়ের ছোটবেলাও করেছি, আবার রোশন ভাইয়ের ছোটবেলাও করেছি, সাকিব খান ভাইয়েরও ছোটবেলা করেছি। তো মানে আমার মনে হয় যে সবার সাথে আমার ফেস যায়, আবার ভালো লাগে যে না সবার সাথেই আমি ছোটবেলার কাজ করছি। এবং সবাই বলে না যে তুমি ভালো অ্যাক্টিং করো বলেই এসব জায়গায় সবসময় ছোটবেলায় তোমাকেই নেওয়া হয়। অ্যাজ লাইক আমরা কিছুদিন আগে চরকির একটা ওয়েব সিরিজ করেছি, সেখানে আবার আমাদেরও ছোটবেলার ক্যারেক্টার থাকে। হ্যাঁ, তো সামনে যখন যদি ভালো ক্যারেক্টার বা ভালো স্ক্রিপ্টের উপর সিনেমা বা অ্যাডভার্টাইজমেন্ট বা শর্ট ফিল্ম হয়, তখন আমাদেরও ছোটবেলা থাকবে। হ্যাঁ, যেহেতু আমরা বড় হয়ে যাচ্ছি, কিছুদিন পরে আমরা হয়তো আর চাইল্ড আর্টিস্ট হিসেবে থাকবো না, হ্যাঁ, তখন আমরা অ্যাক্টর হয়ে যাবো। সো তখন আমাদেরও ছোটবেলা থাকবে। হ্যাঁ। অনেকেই আমাদেরকে বলে যে তুমি কি বড় হয়ে সাকিব খানের মতো হিরো হতে চাও কিনা, বা আরো অনেকের নাম বলে, বাট আমার কাছে মনে হয় যে আমি সবার থেকে ভালো কোয়ালিটিস গুলো নিয়ে আমি নিজের মতো আমি তাজিম তাজিম হয়ে আমি করতে চাই। কাশিনী হতে চাই। আমাদের আইডল ওইভাবে আমরা যে স্পেসিফিকলি কাউকে ফলো করি না। মানে সালমান স্যার কিছু অ্যাক্টিং লাইক আম্মুর কাছ থেকে শোনা হয়েছে, বাট আমরা হ্যাঁ, আমি তার নাম শুনেছি কিন্তু আমি কখনো তাকে দেখিনি। বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রি এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, মানে আগে একরকম ছিল, এখান থেকে আস্তে আস্তে এখন সিনেমা অনেক ডেভেলপ অনেক ডেভেলপ সামনে হয়েছে। আরো ডেভেলপ হবে। হ্যাঁ, মানে শাকিব খান যে এই লুকটাকে এবং ফিটনেসটাকে এত ভালোভাবে ধরে রেখেছে, হ্যাঁ। এটা আসলে অনেকেই পারে না। হ্যাঁ, মানে এই- অনেকে দেখা যায় মানে একটা ভালো বয়স হওয়ার আগেই তারা পড়ে যায়, বাট সে এই বয়সে এখনো পর্যন্ত খুব ভালো একটা, এবং তাকে দেখতে খুবই ভালো লাগে।